Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. So friends, আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 100 আর এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স স্ট্রাকচার। তো এই প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বোঝার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, প্রতিটা স্ট্রাকচার আমরা শিখবো কিন্তু এক্সাম্পলের সাথে। আর এই চ্যানেলে যারা আপনারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, এর আগে যে আমি অ্যাডভান্স স্ট্রাকচারের উপর ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আপনারা কিন্তু প্রথম থেকে একদম পর এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো যদি আপনারা এর আগের ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টটা একবার চেক করে নেবেন। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে প্রথম স্ট্রাকচার আমরা কি ধরনের বাক্যগুলো শিখব। বাক্যগুলো হলো, নিজের বুদ্ধি নিজের কাছে রাখো, নিজের ধারণা নিজের কাছে রাখো, নিজের রাগ নিজের কাছে রাখো, নিজের দুঃখ নিজের কাছে রাখো। তো এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো চলুন তাহলে এবার শিখে নেওয়া যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো প্রথমেই আমরা দেখে নেব এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে কিপ ইয়োর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ইয়োরসেলফ। তো এবার যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমি আপনাদের সাথে কয়েকটি এক্সাম্পল শেয়ার করব। সো ফার্স্ট ওয়ান ইজ, নিজের বুদ্ধি নিজের কাছে রাখো, নিজের বুদ্ধি নিজের কাছে রাখো। কিপ ইয়োর উইটস টু ইয়োরসেলফ, কিপ ইয়োর উইটস টু ইয়োরসেলফ। পরের এক্সাম্পল, নিজের ধারণা নিজের কাছে রাখো, নিজের ধারণা নিজের কাছে রাখো। কিপ ইয়োর আইডিয়া টু ইয়োরসেলফ, কিপ ইয়োর আইডিয়া টু ইয়োরসেলফ। নিজের রাগ নিজের কাছে রাখো, কিপ ইয়োর অ্যাঙ্গার টু ইয়োরসেলফ, কিপ ইয়োর অ্যাঙ্গার টু ইয়োরসেলফ। মানে হলো নিজের রাগ নিজের কাছে রাখো। মানে আমরা কাউকে বলতে চাইছি হয়তো আমাদের উপর কেউ রাগ দেখাচ্ছে কোনো কারণ ছাড়াই, তো সেই ক্ষেত্রে আমরা তাদের বলছি যে তোমার রাগ তোমার কাছে রাখো বা নিজের রাগ নিজের কাছে রাখো। পরের এক্সাম্পল, নিজের ভাবনা নিজের কাছে রাখো, কিপ ইয়োর থটস টু ইয়োরসেলফ, কিপ ইয়োর থটস টু ইয়োরসেলফ। নিজের দুঃখ নিজের কাছে রাখো, কিপ ইয়োর সরোজ টু ইয়োরসেলফ, কিপ ইয়োর সরোজ টু ইয়োরসেলফ। নিজের সমস্যা নিজের কাছে রাখো, নিজের সমস্যা নিজের কাছে রাখো। কিপ ইয়োর প্রবলেমস টু ইয়োরসেলফ, কিপ ইয়োর প্রবলেমস টু ইয়োরসেলফ। নিজের অহংকার নিজের কাছে রাখো, নিজের অহংকার নিজের কাছে রাখো। কিপ ইয়োর প্রাইড টু ইয়োরসেলফ, কিপ ইয়োর প্রাইড টু ইয়োরসেলফ। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা কত সহজ। তো একটা বাক্যের ইংরেজি এবার আপনারা বলবেন, নিজের জিনিস নিজের কাছে রাখো, নিজের জিনিস নিজের কাছে রাখো। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো চলুন এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। হ্যাঁ আমি এভাবেই হাঁটি, হ্যাঁ আমি এভাবেই পড়াশোনা করি, হ্যাঁ আমি এভাবেই ভিডিও বানাই, হ্যাঁ আমি এভাবেই খেলি। তো কখনো কখনো আবার এই ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখতে পাচ্ছি হ্যাঁ এভাবেই, হ্যাঁ এভাবেই, রাইট? তো এই যে হ্যাঁ এভাবেই এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইয়েস দ্যাটস হাউ, বা আমরা বলতে পারি ইয়েস দিস ইজ হাউ। এর বাংলা মানে হলো হ্যাঁ এভাবেই। তো এবার দেখা যাক এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে ইয়েস প্লাস দ্যাটস হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। তো আমরা স্ট্রাকচার দেখে নিলাম, এবার আমরা দেখব এক্সাম্পল। হ্যাঁ আমি এভাবেই হাঁটি, হ্যাঁ আমি এভাবেই হাঁটি। এই বাক্যটার ইংরেজি হবে ইয়েস দ্যাটস হাউ আই ওয়াক, ইয়েস দ্যাটস হাউ আই ওয়াক। হ্যাঁ আমি এভাবেই পড়াশোনা করি, হ্যাঁ আমি এভাবেই পড়াশোনা করি। ইয়েস দ্যাটস হাউ আই স্টাডি, ইয়েস দ্যাটস হাউ আই স্টাডি। হ্যাঁ এভাবেই সে লেখে, হ্যাঁ এভাবেই সে লেখে। ইয়েস দ্যাটস হাউ হি রাইটস, ইয়েস দ্যাটস হাউ হি রাইটস। হ্যাঁ এভাবেই আমরা খেলি,
Yes, that's how we play. Yes, that's how we play. হ্যাঁ এভাবেই সে পড়ে। Yes, that's how he reads. Yes, that's how he reads. হ্যাঁ আমি এভাবেই ভিডিও বানাই। Yes, that's how I make videos. Yes, that's how I make videos. তো আমরা দেখলাম yes, that's how দিয়ে কিভাবে ইংলিশে সেন্টেন্স বলতে হয়। আশা করছি আপনারা বুঝেছেন যে এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা কিভাবে ইংলিশে সেন্টেন্স বলবেন। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। হ্যাঁ আমি এভাবেই ইংরেজি বলি। হ্যাঁ আমি এভাবেই ইংরেজি বলি। এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানান। তো এটা ছিল আমাদের 2 নাম্বার স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। এখন তুমি আমায় যেতে দেবে কি না? এখন সে আমায় বলতে দেবে কি না? এখন তারা আমাকে দেখতে দেবে কি না? এখন তুমি আমাকে ঘুমাতে দেবে কি না? সো ফ্রেন্ডস, আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? তো চলুন এই টাইপের বাক্যগুলো বলতে হলে প্রথমেই আমরা দেখব স্ট্রাকচার। কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে নাউন উইল প্লাস সাবজেক্ট প্লাস লেট মি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অর নট। তো আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিলাম। এবার আরো ভালোভাবে বোঝার জন্য চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো এখন তুমি আমায় যেতে দেবে কিনা? এখন তুমি আমায় যেতে দেবে কিনা? এই বাক্যটার ইংরেজি হবে নাও উইল ইউ লেট মি গো অর নট? নাও উইল ইউ লেট মি গো অর নট? এখন সে আমায় বলতে দেবে কিনা? এখন সে আমায় বলতে দেবে কিনা? নাও উইল হি লেট মি স্পিক অর নট? নাও উইল হি লেট মি স্পিক অর নট? এখন তারা আমাকে দেখতে দেবে কিনা? এখন তারা আমাকে দেখতে দেবে কিনা? নাও উইল দে লেট মি সি অর নট? নাও উইল দে লেট মি সি অর নট? এখন তুমি আমাকে ঘুমাতে দেবে কিনা? এখন তুমি আমাকে ঘুমাতে দেবে কিনা? নাও উইল ইউ লেট মি স্লিপ অর নট? নাও উইল ইউ লেট মি স্লিপ অর নট? এখন তারা আমাকে খেলতে দেবে কিনা? এখন তারা আমাকে খেলতে দেবে কিনা? সো এই বাক্যটার ইংরাজি আমি বলবো না, এই বাক্যটার ইংরাজি আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আপনারা এই বাক্যটা ইংলিশে কিভাবে বলবেন। সো দেরি না করে জাস্ট ভিডিওটা পজ করে আপনারা কমেন্টে লিখে জানান যে এই বাক্যটার ইংরাজি কি হবে। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। তুমি কি আমাকে পাগল মনে করো? তুমি কি আমাকে বোকা মনে করো? তুমি কি আমাকে ভীতু মনে করো? তুমি কি তাকে চালাক মনে করো? তো এই 4 নাম্বার স্ট্রাকচারে আমরা এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলা শিখব। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে ডু ইউ কনসিডার প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস অ্যাডজেক্টিভ। তো চলুন এবার আপনারা যাতে আরো ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল হলো তুমি কি আমাকে পাগল মনে করো? তুমি কি আমাকে পাগল মনে করো? এই বাক্যটার ইংরেজি হবে ডু ইউ কনসিডার মি টু বি ম্যাড? ডু ইউ কনসিডার মি টু বি ম্যাড? মানে তুমি কি আমাকে পাগল মনে করো? তুমি কি আমাকে বোকা মনে করো? ডু ইউ কনসিডার মি টু বি স্টুপিড? ডু ইউ কনসিডার মি টু বি স্টুপিড? তুমি কি আমাকে খামখেয়ালি মনে করো? ডু ইউ কনসিডার মি টু বি মুডি? ডু ইউ কনসিডার মি টু বি মুডি? মানে তুমি কি আমাকে খামখেয়ালি মনে করো? পরের এক্সাম্পল তুমি কি আমাকে ভীতু মনে করো? ডু ইউ কনসিডার মি টু বি টিমিড? ডু ইউ কনসিডার মি টু বি টিমিড? তুমি কি তাকে শত্রু মনে করো? ডু ইউ কনসিডার হিম টু বি এনিমি? ডু ইউ কনসিডার হিম টু বি এনিমি? তুমি কি তাকে চালাক মনে করো? তুমি কি তাকে চালাক মনে করো? ডু ইউ কনসিডার হিম টু বি ক্লেভার? ডু ইউ কনসিডার হিম টু বি ক্লেভার? সো আপনারা দেখলেন কত সহজে আমরা এই স্ট্রাকচারটার মাধ্যমে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে আমাদেরকে কিন্তু জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাছে এইসব বাক্যগুলো ইংলিশে বলা অনেক সহজ হয়ে যাবে। তো এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তুমি কি আমাকে গাধা মনে করো? তুমি কি আমাকে গাধা মনে করো?
এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো চলুন এবার দেখা যাক সবথেকে শেষের স্ট্রাকচারটা, মানে 5 নাম্বার স্ট্রাকচারটা। যদি তোমার সাহস থাকে আমার সাথে চলো, যদি তোমার সাহস থাকে আমাদের এটা দেখাও, যদি তোমার সাহস থাকে সত্যিটা বলো, যদি তোমার সাহস থাকে আমাকে ছুঁয়ে দেখাও। তো চলুন এবার শেখা যাক এই টাইপের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো যদি তোমার সাহস থাকে। যদি তোমার সাহস থাকে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইফ ইউ ডেয়ার। ইফ ইউ ডেয়ার এর বাংলা মানে হলো যদি তোমার সাহস থাকে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ইফ ইউ ডেয়ার প্লাস সেন্টেন্স, ইফ ইউ ডেয়ার প্লাস সেন্টেন্স। তো চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এই ধরনের বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো যদি তোমার সাহস থাকে আমার সাথে চলো। যদি তোমার সাহস থাকে আমার সাথে চলো। এই বাক্যটার ইংরাজি হবে ইফ ইউ ডেয়ার গো উইথ মি। ইফ ইউ ডেয়ার গো উইথ মি। যদি তোমার সাহস থাকে আমাদের এটা করে দেখাও। যদি তোমার সাহস থাকে আমাদের এটা করে দেখাও। ইফ ইউ ডেয়ার শো আস টু ডু ইট। ইফ ইউ ডেয়ার শো আস টু ডু ইট। যদি তোমার সাহস থাকে আমাকে সত্যিটা বলো। ইফ ইউ ডেয়ার টেল মি দ্য ট্রুথ। ইফ ইউ ডেয়ার টেল মি দ্য ট্রুথ। যদি তোমার সাহস থাকে এখানে এসো। ইফ ইউ ডেয়ার কাম হিয়ার। ইফ ইউ ডেয়ার কাম হিয়ার। যদি তোমার সাহস থাকে তাকে এখনই কল করো। ইফ ইউ ডেয়ার কল হিম রাইট নাও। ইফ ইউ ডেয়ার কল হিম রাইট নাও। যদি তোমার সাহস থাকে আমাকে স্পর্শ করে দেখাও। এই বাক্যটার ইংরাজি হবে ইফ ইউ ডেয়ার সো বাই টাচিং মি। ইফ ইউ ডেয়ার সো বাই টাচিং মি। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই ধরনের বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন যদি তোমার সাহস থাকে সেখানে গিয়ে দেখাও। যদি তোমার সাহস থাকে সেখানে গিয়ে দেখাও। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। সো অলরেডি আমরা এই ভিডিও থেকে 5 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার শিখে নিলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করা। কারণ যদি আপনারা এই স্ট্রাকচারগুলোকে খাতায় লিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর দ্বিতীয়বার এই ভিডিওগুলো দেখতে হবে না। যখন আপনারা ফ্রি টাইম পাবেন তখন যদি আপনারা খাতা খুলে দেখেন তাহলে কিন্তু আপনাদের আবার স্ট্রাকচারগুলো মনে পড়ে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমি কিন্তু আপনাদের কখনোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলি না, কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করতে বলি যাতে আরো অনেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় এবং তারাও যেন এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। See you in the next video. Till then stay happy and keep learning.